আমি সব জানি মা, ইউসুফের কোনো চিন্তা নাই। আছে ভাজান, ওর খুব চিন্তা আছে। ও যদি আবার ওইখানে যায় হানা দেয়, যারা আমারে খুন করতে চাইছিল তারা যদি ওর কোনো ক্ষতি করে। 3 বার সূরা ইখলাস আর 3 বার দরুদ শরীফ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপ্ন ছিল দেখার, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দুহাতে ছোঁয়া, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। এই যে শুনেন, আপনাকে কারো দ্বারে রাজ্জাক মাস্টারের চশমাটা থাকলে পাখিরে দেন। না, ইউসুফের সাথে তোমার দেখা হয়নি? তোমার শাশুড়ি? না, জরির মা ও তোমাদের বাড়িতে ওঠেনি? জি না। তুমি কার কাছে কি শুনে এলে? ইয়ে, আপনারা একটু চুপ করবেন প্লিজ। ওনার একটু জিরাইতে দাও। কি শুনবা বলো? তুমি ওকে খবর দিয়েছো? না, বাবা, আমি বলি। বলো শুনি। স্যারকে যে হত্যা করেছে সে তার লোক। জুলেখা, সত্য না মিথ্যা? বলে যাও। সে তাকে এখানে পাঠিয়েছিল সাংবাদিককে সাহায্য করতে, কিন্তু সে আসলে সাংবাদিককে সাহায্য করতে আসেনি, এসেছিল আমাকে খুন করতে। যখন সে আমাকে বন্দুক ধরে তখন রাজ্জাক স্যার বুক পেতে দেয়। গল্প শেষ।
অপু ও এসব কি বলছে? আমি কাউকে এখানে সাহায্য করার জন্য পাঠাইনি। আমি পাঠিয়েছিলাম যাতে আপনারা সে সাংবাদিকের কাছে উল্টাপাল্টা কিছু না বলেন। আমি চেয়েছিলাম রিয়াজ মাহমুদ, জুলেখা যেন আপনাদের কোনো ভুলের কারণে আর কোনো মাসুল না দেয়। তারা কেউ কোনো ভুল করেনি, কাউকে কোনো তথ্যও দেয়নি। যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা করেছেন আপনি এবং আপনার মা। তুই একটু চুপ করবি মা? কেন, আপনার জামাই বলে? এই তুমি চুপ করো। আমি বরং ওকে নিয়ে বাড়ি যাই। চলো বাবা। বাবা, আপনি যান, আমি আসছি। বাবার মাথা ঠিক নেই। আলম, চলো আমরাই বরং যাই, ওরা থাকুক। তুমি কিছু মনে করো না বাবা। চলো। না না, তার থেকে বরং আমি চলে যাই। আমার কথা শেষ হয়নি। শেষ করো, দাঁড়ান, ও কি বলে শুনে যান। তবে জুলেখা, এটাই যেন তোমার শেষ কথা হয়। আমি আপনার মুখ জীবনে দেখতে চাই না। কেন? আপনার ভুলের কোনো ক্ষমা নেই। তাহলে শাস্তি দাও। দেব? হ্যাঁ। আপনাকে রাজ্জাক মাস্টার হতে হবে। বুঝতে পারলাম না। ওই স্কুলে মাস্টারি করতে হবে, আধ পেট খেতে হবে, ওই কুড়ে ঘরে থাকতে হবে। ঘর সংসার করতে পারবেন না, সারা জীবন একা থাকতে হবে। এত বড় শাস্তি? ঠিক আছে, আপনি আসুন। কিন্তু জড়িত কিছু করেনি। ওকে ত্যাগ করবো কোন প্রাণে? তাহলে যান, তাকে সুখী করেন। তুমি এসো তো, চল। আমি যদি রাজ্জাকের শূন্যস্থান পূর্ণ করি, আমি ওদের পড়াবো, আমি ওদের মানুষ করব। আমি একা থাকবো, খাবো না। না মঞ্জুর। বাবা, বলো। যাবার আগে জুলেখাকে একটা কথা বলে যাই। কি কথা? বলে যাই যে জড়ি যদি আমাকে মুক্তি দেয় তাহলে ও যা বলে তাই হবে। জড়ি তোমাকে মুক্তি দেবে? দেবে না।
স্যার হ্যাঁ আগে বাজান। না না, আগে শিক্ষক। আগে ডিম নাকি মুরগি? মুরগি। ঘোড়ার ডিম। আরে তোমরা কি শুরু করলা? এটা আমার শ্বশুরবাড়ি না, চুপ করো। আচ্ছা করলাম। তোর মারে ক। সিঁড়ি হ্যাঁ হ্যাঁ স্যার। দেখ, তোর বাবে তারে ডরায়, আমি তো ডরাই না। ডরাও না না? জরিন মা, ডরাই 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 ডরাই। বসো তো, আসো। আগে বাবা। আরে মাকে তো সকালে ট্রেনে উঠাই দিয়েছি, কেন তোমাকে ফোন করে নাই? না তো। ইস, তোমরা দুইজনই না একই রকম। একটা ফোন করতে কয় টাকা লাগে? মেয়েকে ফোন দিয়ে দেখবা না মাকে? তোর বাপের মতো কিপটা আমি দেখিনি। বাসের টিকিট কে কাটলো? পয়সা না থাকলে কাটবাই তো। ফেরার সময় হেঁটে যাবা। না আমি যাবই না। আচ্ছা বাবা, কি হয়েছে বলো তো, ঘটনা কি? কি তোমরা দুজন এরকম করতেছো কেন? কিরম করতেছি? কি করতেছে মানে? এই যে তোমরা অযথা কথা বলতেছো, যে কথার কোনো মাথা নাই মুন্ডু নাই, সারাক্ষণ ঝগড়া করতেছো। তোমাদের কি হয়েছে আসলে? কি লুকাইতেছো বলো তো? এই না হলে তুই আমার মেয়ে। স্যার আপনি বলেন তো কি হয়েছে? কিভাবে মুখে আনবো বুঝতেই পারতেছি না। বাবা, আমার সেই ভাষা জানা নেই। কে মরছে? কে? তুই বলো। তুমি বলো। মা, এই তোর বাল্যবন্ধু। রাজ্জাক? হ্যাঁ। আল্লাহ, জরি। মা, কিভাবে মরলো ও? স্যার বলেন না। মা, এক কাপ চা দে না। তোর শ্বশুরবাড়িতে প্রথম এলাম, কিছু খেতে দিবি না মা? 2 দিনে পেটে কিছু পড়েনি রে মা। খুব ক্ষুধা লাগছে। না, আগে বলো। অন্তত 1 গ্লাস পানি দে। তোমরা কি আমাকে বলবে না? ও খুন হয়েছে। কে খুন করেছে? আমি। না। হ্যাঁ জরি। কেন? গ্যাস। আমি জানি না, আমার কোনো ধারণাই মাথায় আসছে না। তাহলে জুলেখার ধারণাটা বলি। হ্যাঁ বলো। ও তোমাকে ভালোবাসতো, সেটাই কারণ। রে